হে বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করা আমার হয়নি। বিশেষ করে সরস্বতী পুজোর দিন এত ক্লিপস নিয়েছি, কিন্তু কোনো ফোনে মানে একটা ফোনে ছিল না, তো কোনো রকম ভিডিও দিতে পারিনি আমি। তবে সবার সরস্বতী পুজোর ব্লগ চলে এসেছে, আমারটা একটু লেটেই না হয় আসবে। তো দেখলেই তো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে একটু এই বাড়ি এলাম, যেহেতু সকাল থেকে এই বাড়িতে কিছু রান্নাবান্না হয়নি আজকে। মা ছিল না, মানে মা নেই। তো এই বাড়িতে মানে শাশুড়ি মা ফোন করে বারবার বললো যে খেয়ে যেন বেরিও কোথাও বেরোলে, তার জন্য আবার এই বাড়ি এলাম। কিন্তু আমি এসে এসে খেতে বসিনি, দাঁড়িয়েছিলাম, কিন্তু ক্লিপটা এমনভাবে নেওয়া মনে হচ্ছে কি না এসে এসে খেতে বসেছি। তো যাই হোক, এদিকে তো আমার খাওয়া দাওয়া চলছে। আর তোমরা বলো, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো মোটামুটি কেটেছে, যেহেতু বিয়ের পরে ছিল, একটু বেশ ভালোই লাগলো নতুন পরিবারের সাথে সরস্বতী পুজো কাটাতে। বেশ ভালো লেগেছে। অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু কি বলো তো, আমার একটু ব্লগটা একটু লেটেই আসবে। তো এদিকে বরমশাই রেডি হয়েছে, আর আমি এদিকে রেডি তো আগেই হয়ে গেছিলাম, তো বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এখন মনে তোমাদের প্রশ্ন যে কোথায় যাচ্ছি। সেরকম কোথায় না যেখানে বারবার যাই, তোমাদেরকে ব্লগ দিই গেলেই। তো যেতে যেতেই দেখো মাঝ রাস্তায় আমাদের গাড়ির পেট্রোল শেষ। তো টেনশন নেই, পেট্রোলটা ভরে নিয়ে আবার শুরু করলাম জার্নি। আর ভয়েস ওভারে দেখতেই পাচ্ছ, মানে শুনতেই পাচ্ছ আমার গলার কি অবস্থা। কিছুই কারণ না যে ওয়েদার চেঞ্জ হয়েছে, একদিন মাত্র একটু ফ্যানের হাওয়া খেয়েছিলাম, ব্যাস কেস সারা। তো আমার মতো কি তোমাদের একই অবস্থা হলে অবশ্যই কমেন্টে জানাও। আর এই দিকে আমার মা এখানে ছিল, মানে গ্রামের বাড়িতে, সেই কারণে আমার আরও আশা। আর ভাইকে বহুদিন দেখিনি, ভাইকে দেখতে এসেছিলাম। ভাই দেখো, তোমরা তো আগেও দেখেছিলে, দেখো কতটা বড় হয়ে গেছে ভাই, দেখো হাসছে। তো যাই হোক, ভাইয়ের সাথে এসে তো গল্প চললোই। তার সাথে সাথে সন্ধ্যাবেলায় দাদুর হাতে মাখানো মুড়ি। দাদু দারুণ রান্নাও করে, আর খাবারটার ব্যাপারে দাদু একটু এক্সট্রিম লেভেলের, বেশ ভালো করে। যাই হোক, মুড়িটা খেতে খুব ভালো লেগেছিলো, খাওয়ার শেষে নিয়েছিলাম ক্লিপটা। তো যাই হোক, ওই দিন তো এইভাবে চলে গেল টুকুর টাকুর করে। পরের দিন সকালবেলায় উঠে, যেহেতু দিদার হাতে পিঠে অনেক দিন খাওয়া হয়নি, তো সকালবেলায় উঠে আগে পিঠে, আর গুড় ছিল না বাড়িতে, একটু মানে গুড়ের মিষ্টির ওই সেরাটা দিয়ে খেতে দারুণ লেগেছে। আমি পার্সোনালি এই গুড়ের মিষ্টিটাই খাই, তবে এই সেরাটা কখনো খাই না। তো পিঠে দিয়ে খেতে দারুণ লেগেছে। আর দিনটা ছিল শনিবার, মানে নিরামিষ। চারি দুনিয়া এক সাইডে, আমার মা এক সাইডে, মানে নিরামিষটা খেতেই হবে, সে যে কোনোই হয়ে যাক। তোমাদের বাড়িতে কি আমার মায়ের মতো কেউ আছে? আর এদিকে ভাবলাম ওরা কাজ বাজ করছে, আমি একটু হাতটা নাড়াই, যেহেতু এখন একটু একটু পারি। তো আজকে দিদা যাচ্ছে, দিদার বড় মেয়ের বাড়ি। আসলে দিদারাও, আমি গেলাম কালকে, দিদারাও কালকে এলো। দিদা গেছিলো ছোটো বোনের বাড়ি, তো তারপরে এলো, এসে এখন যাচ্ছে বড় মেয়ের বাড়ি। এই দিয়ে দিদা তো চলেই গেল, আমরা কি করব, বসে বসে খাই। যেহেতু বাম্পার খিদে লেগেছিলো, পিঠে খাওয়ার পরেও খিদে লেগেছিলো। তো যাই হোক, বেশি গল্প না করে টুকুর টুকুর করে ভাতটা খেয়ে নিই। তারপরে বিকেল হতে হতে আমি রেডি হয়ে পড়েছি। আমি এত টুপুর টাপুর সাজতাম না আগে, মানে বিয়ের আগে এরকম ছিল না, জিন্স টপ পরে কেটে যেত, কিন্তু এখন আমি এত মোটা হয়ে গেছি, আমার কিছুই হচ্ছে না গায়ে, আমাকে শাড়িই পরতে হচ্ছে। ভাবছি এক্সারসাইজে ভর্তি হবো করে, হওয়া হচ্ছে না আর, দেখি কতদূর কী হয়। এইদিকে রেডি তো হয়ে গেছি, কানে ঠান্ডা লাগবে বলে একটু টুপি, ওই যে স্টোলগুলো নিয়ে নিলাম। সবাইকে টাটা জানাচ্ছি। আসার ইচ্ছে ছিল না, তবে একটা অনুষ্ঠান ছিল বলে আসতেই হবে। এদিকে ভাইয়ের সাথে গল্প করছে বরমশাই, গল্প সেরেই আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের বাসায়, পাখির বাসায়। তবে মানে বেরিয়েছিলাম, হাওয়াটা কিন্তু দারুণ লাগছিল গায়ে, বুঝলে। দিয়ে মানে যখনই মানে একটু মানে জোরসে পিক আপটা দিচ্ছে গাড়ির, তখন মনে হচ্ছে কি না কেন সোয়েটারটা পরলাম না। মানে গায়ে অতটাও সেইভাবে লাগেনি, কিন্তু কানে বাম্পার ঠান্ডা লাগছিল। এদিকে অলরেডি আমার ঠান্ডা ছিলই। দেখো যাওয়ার সময় মানে বাড়িতে ঢুকবো আর একটু গেলে বাড়ি, আর এদিকে আমাদের রেলগেট পড়ে গেছে। তো বাড়ি ফেরার কিছুক্ষণ পরে বড়মশাই একটু গেছিলো বাইরে। তো আমার মনটা খারাপই ছিল যে বাড়ি এসে আমাকে রেখে চলে গেল। তো বড়মশাই একটা সারপ্রাইজ রেখেছিল,
মানে সেদিন ছিল নাকি প্রমিস না 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 প্রমিস না প্রপোজ ডে। তো প্রপোজ করে না ইমপ্রেস করছিল, আমি বুঝতে পারছিলাম না। বলে কি না, তুমি কি আমার বাচ্চার বাবা হতে চাও, সরি মা হতে চাও? তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক, যেখানে আমি বেশি রেগে যাই আর ও আমাকে বেশি রাগায়, যেন এইভাবেই সারাটা জীবন কাটাতে পারি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো।